মা বস। বৌদি, স্ক্যানের টাকাটা জমা করে দিয়েছি, দাদাকে এক্ষুনি নিয়ে যাবে। ভাগ্যিস তোর কাছে টাকাটা ছিল, আমি সামনের মাসে তোকে দিয়ে দেবো ছোটদা। আরে বাবা, এসব কথা থাক না এখন, তার চেয়ে চলো তুমি আমার সঙ্গে একটু খেয়ে নেবে কিছু। আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমি এখানে থাকি, যদি কোনো দরকার লাগে। দেবার খিদে পেয়েছে, তুই দেবাকে নিয়ে যা। ও আচ্ছা, এই দেবা চল আমরা বরং খেয়ে আসি আর বৌদির জন্য কিছু নিয়ে আসবো। না না চুটকা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তুমি বরং খেয়ে এসো আর মায়ের জন্য কিছু নিয়ে এসো। ও, তোরও খিদে নেই? আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি আসছি একটু বাদেই। চিনি, এক্সকিউজ মি, I mean, this is not done. আমরা একটা সফিস্টিকেটেড একটা 5 স্টার হোটেলে গিয়ে চা খেতে পারি, মানে রনো এইভাবে নিজের ফিয়ান্সের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবে এখানে, দ্যাটস ইম্পসিবল। পসিবল? দেখুন এত লোক খাচ্ছে। আচ্ছা ওকে, দেখুন আপনি যদি এখন 5 স্টারে যেতে চান, আপনার টাইম, মানি, পেট্রোল অনেক কিছু ওয়েস্ট হবে। আর আমার মনে হয় না আপনি যেটা প্রেফার করবেন, তার চেয়ে বেটার আপনি এখানে চাটা খেয়ে নিন। আমি একটা আর্জেন্ট কল করে আসছি। আপনার চাটা। Oh God! Oh God, water! Water! আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছেন? তাড়াতাড়ি জল দিন, নয়তো আমার এক্সপেন্সিভ ভেস্টটা নষ্ট হয়ে যাবে। গড, দিন দিন দিন। ড্যাম ইট। কোনো ধারণা আছে আমার এই ড্রেসটা কতটা এক্সপেন্সিভ? গোটাটা নষ্ট করে দিলেন। আপনার হাত থেকেই তো পড়লো দাদা। শাট আপ! আরে একটা কথা বলবেন না। চিনি, চিনি, where are you going? দাদা চায়ের দামটা তো দিয়ে যান। Whatever. আরে আরে আরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন এত তাড়াহুড়ো করে? আর আপনার ফোনটা কোথায়? এতবার করে ফোন করছে, কেউ ফোন ধরছেন না। ফোনটা বাড়িতে ফেলে এসেছি। বলছি আজকে আমি আসি, হ্যাঁ আমার একটু তাড়া আছে। এক মিনিট, সে নয় বুঝলাম, কি ব্যাপার বলুন তো? আজকে আমাকে দেখে আপনি ড্রিম ওয়ার্ল্ডে গেলেন না, আমার চুল উড়লো না, আপনার মুখে ওই গদগদে বোকা বোকা হাসিটা সেটাও তো নেই। আপনি শিওর কিছু একটা বড় গন্ডগোল পাকিয়েছেন। কি হয়েছে বলুন তো? কি হয়েছে দুলাল বাবু? আপনি এরকম করে আছেন, বলুন না কি হয়েছে? লক্ষ্মীদি আঙ্কেল ওরা ঠিক আছে তো? আরে আরে কিছু বলছেন না কেন? কি হয়েছে বলুন না, আমি বুঝবো কি করে? ওরা মায়ের দোকান ভেঙে দিয়েছে, লাঠি দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। কি? কারা করেছে এটা? লক্ষ্মীদি আঙ্কেল এখন কোথায় আছে? হসপিটালে। হোয়াট? বাবা হসপিটালে ভর্তি আর মাও ওখানেই আছে। এই দেখুন না, আমি তার জন্য ওষুধ নিতে এসেছি। মাই গড, আমাকে এক্ষুনি নিয়ে চলুন ওখানে, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলুন। ঠিক আছে আপনি চলুন, মা আপনাকে দেখলে সাহস পাবে। চলুন চলুন। লিসেন, আমার কাছে ইন্ডিয়ান কারেন্সি নেই, আমি পরে এসে দিচ্ছি। কি এসে দিচ্ছেন? চা খেতে এসেছেন, পয়সা নেননি? পয়সা ছাড়ুন। না না, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? আমার কাছে ইন্ডিয়ান কারেন্সি নেই, টাকা নেই সেটা বলিনি। কাকে কি বলছেন আপনি? হ্যাঁ, কি আবার বলবো? এত দামি জামা কাপড় পরে এসেছেন আর টাকা নেই? তাহলে জামা কাপড় খুলে দিন। শাট আপ, শাট আপ। এই যে মশাই, অত চিল্লিয়ে পার পাবেন না। আপনি তো এখন একা আছেন, আপনার সঙ্গী তো পগার পার। এই পাশুদা, ওনার হাতে দামি ঘড়িটা আছে, ওটা খুলে নাও। দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তা পয়সা নেই অথচ চা খেতে এসেছে। দেখুন, আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনারা জানেন না আপনারা কার সাথে কথা বলছেন। ইউ জাস্ট ডোন্ট নো। আপনি পাক্কা ফেরতবাজ বসাই। ভদ্রলোক সে যে চুরি করতে বেরিয়েছেন, টাকা দিন, না হলে এখান থেকে এক পাও নড়তে দেবো না।
সরি, দেখুন আমাকে এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ, ওই তো ওখানে একটু ফাঁকায় ফাঁকায় দাঁড়াতে পারি না প্লিজ? দেখবেন যেন পালিয়ে না যায়। এই, এদিকে আসুন তো। আরে কি হচ্ছে নাকি? খুলুন করুন করতে খুলুন। আরে মা, বলছি বাবা তো এখন আউট অফ ডেঞ্জার আছে, আমি অফিসে যাই। মা, বলছি বাবা তো এখন আউট অফ ডেঞ্জার আছে, আমায় না অফিস যেতেই হবে, আমি যাই। যা। বলছি যে যদি টাকা পয়সা কিছু লাগে। টাকা? মা, টাকা এখন? ঠিক আছে, তুই অফিসে যা, আমি তো আছি, আমি দেখছি। যা। আচ্ছা ঠিক আছে। মা, আমি ওষুধগুলো নার্সকে দিয়ে আসি। মা, তাহলে আমি আসছি। হ্যাঁ, লক্ষ্মীদি, লক্ষ্মী তুমি ঠিক আছো তো? তুমি কোত্থেকে উদয় হলে? আগে শিরোর সাথে দেখা হয়েছিল, তুমি আমাকে ফোন করোনি কেন একটা? কে মেরেছে? কে আঙ্কেলকে মেরেছে আমাকে বলো তুমি। কে তোমার দোকান ভেঙেছে? কে ভেঙেছে বলো আমাকে। ঠিক আছে, তুমি শান্ত হও, বসো এখানে। না, তুমি আমাকে আগে বলো আঙ্কেলকে কে মেরেছে। তুমিই তো আমাকে মাথা গরম করতে বারণ করো, এখন নিজের মাথা গরম করছো কেন? এখানে বসো, বসো বসো, এখানে বসো, ওঠো। হিরো বলল তোমার দোকানে নাকি জাল বেবি ফুড পাওয়া গেছে। তার মানে তো বেবি ফুডের কৌটোকেও বদলে দিয়েছিল, চেঞ্জ করে দিয়েছিল। হয়তো হবে, আমি ঠিক জানি না। আচ্ছা, বেবি ফুড আমি অতদূর জানি, বেবি ফুড সবাই তো রাখতে পারে না। বেবি ফুড রাখার জন্য তো লাইসেন্স দরকার হয়। কোথা থেকে এলো তোমার দোকানে ওই বেবি ফুডগুলো? আমি তো অত শত জানি না। একজন সেলসম্যান এসেছিল, বলল যে এই বেবি ফুডটা খুব ভালো, বাজারে খুব কাটতি, আপনি রাখুন। ওদের কোম্পানিতে দুলালকে পাঠিয়ে আমি কৌটোগুলো আনিয়ে নিলাম, তারপরেই তো এই কাণ্ড ঘটে গেল। যাকে ছাড়ো। ছাড়ো মানে? ছাড়ার প্রশ্নই আসছে না লক্ষ্মীদি। 1 মিনিট, ওই বদমাইশ লোকটা কিছু করেনি তো, যার মাথায় তুমি জল ঢাললে? তুমি এসবের মধ্যে পড়ো না, হাস। আমি এসবের মধ্যে পড়ে গেছি লক্ষ্মীদি। ওরা তোমার ক্ষতি করেছে, তোমার দোকান নষ্ট করেছে ওরা। আমি ওদের কিছুতেই ছাড়বো না। তুমি শুধু আমাকে অ্যাড্রেসটা দাও, যে সেলসম্যান তোমাকে এই জিনিসগুলো দিয়েছিল আমার অ্যাড্রেসটা চাই শুধু, বাকিটা আমি দেখে নেব। আমি এর শেষ দেখেই ছাড়বো লক্ষ্মীদি। না, আমি আর কোনো অশান্তি চাই না। আমি চাই তোমার আঙ্কেলকে পূর্ণ সুস্থ করে নিয়ে বাড়ি যেতে, তারপরে দোকানটা খুলে দুটো মাল বিক্রি করে সংসারের সবার মুখে যাতে অন্ন তুলে দিতে পারে, ব্যাস। বৌদি, ওই আমাদের পাড়ার যে শিবদাস রাধুনি আছে না, ও একটু তোমার সঙ্গে কথা বলতে চাইছে। এ নাও। হ্যাঁ শিবদাসদা, বলো। হ্যালো লক্ষ্মী, শুনছো? কাল একটা বড় পার্টির অর্ডার পাইছি। তা আমাকে হেড কুক তো দাসে। আমি কই কি, তুমি তো জব্বর ফিশ ফ্রাই ফাঁসো। তা কাল আমারে কিছু ফিশ ফ্রাই আর খাসির মাংস বানায় দিবা। কতটা শিবদাসদা? তাই ধরো গিয়া ফিশ ফ্রাই 500 পিসের মতো হইব, আর খাসির মাংসর এস্টিমেটটা তোমাকে রাতে কইতেছি। কিন্তু শিবদাসদা, এত জিনিসপত্র তো আমি এত কম সময়ের মধ্যে জোগাড় করতে পারবো না। আরে ও লইয়া কোনো টেনশন নাই, আমি সব তোমাকে বাড়ি পাঠায় দেব। তুমি বাড়িতেই বানাইবা, ওখানে গিয়া শুধু ফিশ ফ্রাইটা ভাইজা দিবা, ব্যাস। দুলালের বাবা এত অসুস্থ, তার মধ্যে এসব এত অর্ডার নেওয়া কি ঠিক হবে? কিন্তু এতে তো কিছু টাকাও পাওয়া যাবে। হ্যালো, শুনতে পাইতেছো লক্ষ্মী?
এতটা কাজ তো মানে টাকার ব্যাপারটা যদি আমাকে একটু বলতেন। পার পিস ফিশ ফ্রাইয়ের জন্য তোমাকে 35 টাকা দিমু। মাছের ফিলে আমি কাল ভোরেই পাঠিয়ে দেবো। তুমি শুধু মশলাপাতিটা একটু দেখে লইও। আর ওই মাংস রান্নার জন্য তোমাকে 2500 টাকা দেবো। তাহলে সব মিলিয়ে তোমাকে 20,000 টাকার মতো দাম হইব তোমার। টাকার পরিমাণটা তো কম না। দুলালের বাবাকে সুস্থ করতে তো অনেকগুলো টাকা লাগবে। শিবদাস দা, আমি করে দেব। আপনি সকাল সকাল ফিলে পাঠিয়ে দেবেন, আমি বানিয়ে দেবো। কেমন? কিসের জিনিস, কিসের ফিলে? ফিশ ফ্রাই। এর মধ্যে বানাবে? পারবে বৌদি? কিছু করার নেই রে ছোটদা, তোর দাদার চিকিৎসায় অনেকগুলো টাকা লাগবে। আর ওকে আমি ফুল অন সুস্থ করে বাড়ি নিয়ে যাব। আমাকে এটা পারতেই হবে। পেশেন্টের স্ক্যান হয়ে গেছে, উনি এখন সুস্থ আছেন, আপনারা এসে দেখা করে যেতে পারেন। ইস, লক্ষ্মীদের এত টাকার প্রয়োজন। আগে থেকে জানলে তো আমার এঙ্গেজমেন্টের ফিশ ফ্রাইটাই লক্ষ্মীতেই বানাতে পারতো। আস্তে 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 উঠান উঠান। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ গো, আর মাথায় ব্যথা আছে? না মানে একদম নেই তা তো বলতে পারবো না, একটু আছে। তবে লক্ষ্মী, এই লাঠির বাড়িটা কিন্তু আমার মাথাতে না পড়ে তোমার মাথাতেও পড়তে পারত। আচ্ছা শোনো, আজকে তোমাকে একটা কথা দিতে হবে। তুমি মাথা গরম করে আর কোনো ঝামেলার মধ্যে কোনোদিন জড়াবে না। ঘটনাটা যেই ঘটাক, ঘটনা পিছনে যেই থাকুক, সে কে গোয়েন্দাগিরি করে তাকে বার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, আমি চাই না এসব তুমি করো। দেখো, আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো অন্যায় করিনি। বলো, ওরা আমার দোকানের জিনিসপত্র সব নষ্ট করে দিল। তোমার লক্ষ্মীর ভান্ডার আবার আবার খুলবে, সেই মানসিক জোর তোমার আছে আমি জানি। শুধু তুমি এই সমস্ত ঝামেলার মধ্যে আর জড়িও না, কথা দাও আমাকে। লক্ষ্মীটি কিছু না করলেও আমি এর শেষ দেখেই ছাড়বো আঙ্কেল। দোষীদের শাস্তিও দেব, আর লক্ষ্মীটির দোকানটাও খুলিয়েই ছাড়বো। এখনই সবাই আসবে, দেখো। লালটু, বিল্টু, রিয়া, টিয়া, আয়। আস্তে 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 আস্তে। মা তোমরা কোথায়? জেঠুমনি চলে এসেছে। দিদি ভাই ছাড় এখন জেঠুকে, একটু গিয়ে বসুক না ঘরে আগে। আমি জানি তো, আমার মণিমা যখন গেছে ঠিক জেঠুমনিকে সুস্থ করে ফিরিয়ে আনবে। তাই চলো, ঠিক আছে। খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ, দেখো দেখো সবাই, এসো এসো, দেখো জেঠুমনি একদম সুস্থ হয়ে এসেছে। ও দেবু, দেবু তুই আইয়া গেছিস, আইয়া গেছিস। কাল আমি ভগবানের কাছে সারা রাত কাঁদতেছি আর বলেছি, দেবুরে বাড়ি ফিরিয়ে দাও, দেবুরে বাড়ি ফিরিয়ে দাও। এই 10 সাল বউটা রাত থেকে আমার দেবুরে মুক্তি দাও। ও মা, উফ, দাদা সবে বাড়ি ফিরছে, তুমি শুরু করে দিলাম নি। এসো, চল 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 দেবু। বসো, তুমি বসো তো। তুমি বসো না, আমি বসি। দাদা কেমন বোধ করছেন এখন? আছি আছি, ঠিক আছি। তোমার জন্য না আরো খবর আছে। কি খবর? তুমি তো ভেবেছিলে তুমি একাই রাজ্য জয় করবে, কিন্তু দেখো কি হলো। ফুড কন্ট্রোল থেকে এসে না তোমার দোকানটা বন্ধ করে দিয়ে গেছে গো। দোকান বন্ধ করে দিয়ে গেছে মানে? মানেটা খুব সহজ, মানে দোকান বন্ধ, খোলা যাবে না, নোটিশ দিয়ে গেছে, বুঝেছো? এবার বুঝেছো তো কি ভুলটা করেছো। একে তো জাল বেবি ফুড বিক্রি করেছো,
এরপরে তো নির্ঘাত বর্দি তোমার হাতে সম্পূর্ণ হাত করা। ব্যাস তাপসী, এবার থামো তো তুমি। কেন ওকে থামাচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে, পারলে বৌদিকে থামা। সামান্য কটা টাকার জন্য কি অবস্থা করলো ভাবতো একবার। সেই তো, এখন তো দোকানও বন্ধ, আর বর্দা আড়তে না গেলে তো বর্দার আয়ও বন্ধ। তার উপরে বর্দার এখন এই অসুস্থতার খরচ। হ্যাঁ সেই তো, থাক ঘরে বসে, এখন আড়তে যেতে পারবি না, রোজগার বন্ধ, বুঝবি ঠেলা। সবে আমি অসুস্থ মানুষটাকে নিয়ে ঘরে ঢুকলাম, এর মধ্যেই শুরু করে দিলে। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দাও। তোমাদের কারুর কাছে টাকা চেয়েছি? তোমাদের কারুর হাত দিয়ে একটা পয়সা গলে? বড় ছেলে সেও কোনো নামগন্ধ করেনি, তার থেকেও একটা পয়সা নিয়ে শুধুমাত্র ছোটদার থেকে নিয়েছি, সেটাও আমি মিটিয়ে দেব। তোমাদের কারুর থেকে যখন কোনো সাহায্য নিইনি তখন আমার শুধু শুধু মুখ খোলাচ্ছ কেন? মুখ তো তোমার খোলাই বড় বৌমা। আমরা তো চাই তোমার মুখটা একটু বন্ধ হোক, সুস্থি হয়ে একটু ঘরে বসো, আমরা একটু শান্তি পাই। তা না, তোমার পায়ে তো সর্ষে লেগে আছে, সারাক্ষণ ঘুরছো ঘুরছো ঘুরছো। আপনি চুপ করেন। ও লক্ষ্মীদি, শিবদাস দা তোমার জন্য মাংস আর ফিশ ফ্রাই মেটেরিয়াল পাঠিয়েছে গো। আসছি, তুমি একটু বসো, দুলাল বাবাকে দেখ। সব আছে এর মধ্যে? হ্যাঁ সব রেডি করা আছে। বলছি শোনো না, তুমি রেডি করে রাখবে, আমি তোমাকে এসে অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাবো, কেমন? কটার সময় যেতে হবে? বিকেল 5টা। ঠিক আছে, যা। রান্নাঘরে রেখে দে তো। ও বড় বৌমা, এই থলির ভিতরে কি আছে? ফিশ ফ্রাইয়ের জিনিস আছে মা। হ্যাঁ বড় বৌমা, তুমি রাঁধুনির কাম নিলা? হ্যাঁ, দেবুরে কে দেখবে? দেবু শরীরের এই অবস্থা, দেবুরে কে সেবা যত্ন করবে? কে? বলে নাকি আমাদের নাকি বেশি টাকার খাই। নিজের কি অবস্থা দেখেছো? শোনো প্লিজ, এখন এসব না। কি সব না? একটু আগেই তো আপনি শুনলেন টাকা নিয়ে সবাই কত কথা বলছিল। তা কাজটা নিয়ে আমি ভুলটা কি করেছি আপনি বুঝিয়ে দেন। পারুম না, তোমার সাথে কথায় পারুম না। বলি বিকেল বেলায় তো নাচন কন্দন করতে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমার দেবুরে কে দেখবা? কে দেখবা? সত্যি বর্দি, কি করে পারলে গো তুমি? তোদের ভরসায়। তোরা এত দরদি, তোদের ভরসায় রেখে যাবো বলেই কাজটা নিয়েছি। মানে মা, বিকেলে কিছুক্ষণ আপনি আপনার বড় ছেলেকে দেখতে পারবেন না? কিছুক্ষণ হলেও তো এই দজ্জাল বউয়ের হাত থেকে আপনার ছেলে খানিকটা রেহাই পাবে। আর শুধু আপনি কেন দেখবেন, বাড়িতে এতগুলো লোক আছে, তারা সবাই মিলে দেখবে। কি রে ছোটদা, আমি ভুল বলেছি? একদমই তাই। এটাই তো একান্নবর্তী পরিবারে থাকার সুবিধে, যে একজন কেউ না থাকলে সবাই মিলে তার কাজটা করে দিতে পারে। বালি, সুগ্রীব, তোরা একটা সন্ধে জ্যাঠাকে দেখতে পারবি তো? পারবো না মানে? আমরা সবাই পারবো, তুমি কোনো চিন্তা করো না। আমরা সবাই মিলে একসাথে বাগাডুলি খেলবো। তুই চোট্টামি করবি না কিন্তু। অমনি আমি চোট্টামি করি, উনি যেন করেন না। হ্যাঁ, বিল্টু কিন্তু চোট্টামো করে, বুঝেছিস? আর চোট্টামি করবি না। জানিস তো ছোট, এক সংসারে থাকতে গেলে না মনটা একান্নবর্তী হতে হয়, তাহলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। চলো ওঠো, তোমাকে ঘরে দিয়ে আসি, আমি ঠিক সময় খাবার দিয়ে দেবো। চলো ওঠো। যাও যাও যাও, ঘরে যা, ঘরে যা। ফাইনালি মা ফিরে এসেছে। এবার দলিলে একটা সই নিয়ে বাড়িটা বেচে দিতে পারলেই ব্যাস, তোমার এই একান্নবর্তী পরিবারের নাটকটা না ফুল অন খতম বর্দি। বসো। ঠিক আছে। হ্যাঁ গো, তোমার মাথা ঘুরছে না তো? না না, গা হাত পাটা এখনো ব্যথা ব্যথা হয়ে আছে, আর কিছু না। ওরে বাবা রে বাবা। মা তোমরা বসো, আমি আসছি। আচ্ছা লক্ষ্মী, আজকে এই রান্নার কাজটা না নিলে কি সত্যি চলছিল না? দেখো, তুমি তো জানো আমি কাউকে কিছু বলে করাতে পারি না, আমার সংকোচ হয়, বোঝো তো। দেখো এই তো অবস্থা, এতগুলো টাকার দরকার, ওরা 20,000 টাকা দেবে, কি করে না বলি বলো?
সে আমি তোমার অকর্মণ্য স্বামী, তাই না? কি যে বলো আঙ্কেল, তুমি হলে আমার ভোলা মহেশ্বর, বুঝেছো? উনি কণ্ঠে হলাহল ধারণ করেছিলেন আর তুমি আমার মতো বিষকে মাথায় ধারণ করেছো। আস্তে 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 দেখেছো? আস্তে, ওইখানটা বারবার হাত দিও না। না না, এখানটা এমন জোরে তোমার সঙ্গে না কথায় পেরে ওঠা যায় না। আমি নির্বিবাদী মানুষ, আমাকে যে কেন ঘাঁটাও? তুমি নির্বিবাদী? আমি নির্বিবাদী নই। তুমি না, এক অর্থে অবশ্য তুমি নির্বিবাদী। অন্য কেউ তোমার সঙ্গে বিবাদ করবার সাহস পায় না, কাজে কাজে তুমি নির্বিবাদী তো বটেই। অমনি আমাকে ঝগড়ুটে বলে খোঁচা দিচ্ছ। ও জেঠুমনি কেমন আছো গো এখন? খুব ব্যথা করছে তাই না? ঠিক আছে ঠিক আছে। ওলে বাবালে, আমার ছেলে কত চিন্তা করছে দেখেছো? শোনা ছেলে। মা বাবা বলছি, আমি কি শুটিংটা ক্যান্সেল করে দেব? কেন? না মানে বাবার এই অবস্থা, আর আমি এখন... আমার এমন কিছু অবস্থা হয়নি যে 24 ঘন্টা আমার পাশে তোমাকে বসে থাকতে হবে। এতদিন পরে একটা ভালো সুযোগ পেয়েছো, যাও। তাছাড়া এখন আমাদের যে অবস্থা, দুটো পয়সা তুই যদি সংসারে দিস তাহলে সুবিধে হয়, তাই না? দাদা ভাই, দাদা ভাই তুই হিরো সাজবি? আমরা কোনোদিন ভাবতেই পারিনি তুই হিরো সাজবি। আমরা তোকে টিভিতে দেখবো, আমরা তো দেখবই, আমি আমার বন্ধুদেরও বলবো তোকে দেখতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিল্টু বাবা, তুমি কালকে কোনো দুষ্টুমি করনি তো? না না মণিমা, আমরা সব ছোটরা একদম লক্ষ্মী ছিলাম। শুধু ওই বড়রা বারবার বাড়ি বিক্রি করে দেবে, বাড়ি বিক্রি করে দেবে বলছিল। জানো মণিমা, বাড়ি বিক্রি করে দেওয়ার কথা শুনলেই না আমার কিরকম একটা কান্না পেয়ে যায়। খুব দুঃখ হয় মণিমা। আমরা সব ভাই বোনেরা আলাদা থাকবো। না বাবা, আমরা কেউ আলাদা থাকবো না, আমরা সবাই একসাথে থাকবো। দেখো, তার উপরে দেখো মণিমা, আমাদের দোকানটাকেও ভেঙে দিল। আর একদম ভালো লাগছে না মণিমা, আর একদম ভালো লাগছে না। আবার সব ঠিক হয়ে যাবে, তোমাদের ইচ্ছা শক্তিতেই আমাদের দোকানটা আবার তৈরি হয়ে যাবে।